আশ্রয়কেন্দ্রগুলিতে প্রবাসীরা যে অভিযোগ করেছে সেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার নাই। কারণ যেসব প্রবাসীরা এই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা কিন্তু অনেকে সারা মাস কাজ করে, তারা অনেকে বেতন আনতে পারে নাই, যে কারণে তারা অনেকটা বর্তমানে আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত। যার কারণে এখন পর্যন্ত তারা হয়তোবা যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু তারা কোনোভাবে, যেখানে 3 বেলা খাওয়ার দরকার সেখানে মাত্র 1 বেলা বা 2 বেলা খেয়ে তারা এখন দিন পার করছে। তবে বাংলাদেশ দূতাবাস প্রবাসী কমিউনিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে এবং বিভিন্ন জায়গায় তারা সাহায্য সহযোগিতা করছে। তবে পাশাপাশি লেবাননের বিভিন্ন সামাজিক সংগঠনও কিন্তু এইসব প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। তবে লেবাননের সকল প্রবাসী কিন্তু সীমিত আয়ের প্রবাসী, যার কারণে এইসব প্রবাসীদেরকে সাহায্য সহযোগিতা করতে এইসব সামাজিক সংগঠনগুলোকে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তবে এইসব প্রবাসী বাংলাদেশিরা তারা আতঙ্কগ্রস্ত হয়ে তারা বাংলাদেশ সরকারের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেছে। যদি বাংলাদেশ সরকার এই মুহূর্তে তাদেরকে এই লেবানন থেকে ফিরিয়ে বাংলাদেশ নিতে না পারে, তবে সেক্ষেত্রে অন্তত সাহায্য লেবাননে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সাহায্য সহযোগিতা পাঠিয়েও তাদেরকে যেন খাবারের ব্যবস্থা করা হয় এবং নিরাপদ একটি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়, সেই ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছে। তবে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই যারা বৈধ তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও লেবাননের যে বিমানবন্দর সেই বিমানবন্দরে বাংলাদেশের সাথে সকল ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে তারা এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারছে না। আবার যারা অবৈধ, যাদের কোনো কাগজপত্র নেই, তারাও কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য অনেকটা উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু যেহেতু তাদের অবৈধ, সেহেতু কিন্তু এখন পর্যন্ত তারা মানে বাংলাদেশে কবে যেতে পারবে সেটারও কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। এদিকে বাংলাদেশ দূতাবাস সেটি ঝুঁকিপূর্ণ এলাকায় ছিল, যার কারণে তারা নিরাপত্তার স্বার্থে এখন বিকল্প কোনো উপায়ে প্রবাসীদেরকে বিভিন্নভাবে সেবাদানের তারা চেষ্টা করছে। হয়তোবা আগামীকাল থেকেই বিকল্প উপায়ে তারা প্রবাসী বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে সেবা প্রদান করবে। তবে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস প্রবাসী কমিউনিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস যে সাহায্য সহযোগিতা করছে সেটি তাদের কাছে পর্যাপ্ত বলে মনে হচ্ছে না। তারা বাংলাদেশ সরকারের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে, যেন তাদেরকে অর্থ পাঠিয়ে বিভিন্ন খাবারে তাদেরকে যে আশ্রয়কেন্দ্রগুলিতে যেখানে বাংলাদেশিরা আশ্রয় নিয়েছে সেখানে যাতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয় এবং তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়। এই দুইটি বিষয় কিন্তু এখন প্রবাসীদের কাছে মুখ্য এবং আমি মনে করি লেবাননের এই সিচুয়েশনে বিশেষ করে বৈরুত অনেকটা ঝুঁকিমুক্ত এলাকা। সেই কারণে এই বৈরুতের যে কোনো একটি জায়গায় একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে সেখানে প্রবাসীদেরকে আশ্রয় দেওয়া এবং তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা যদি হয় তাহলে প্রবাসীদের জন্য অনেকটা সুবিধা হবে। তবে লেবাননের এই পরিস্থিতিতে আগামীতে কি হবে, বিশেষ করে এই পরিস্থিতি কোন দিকে ধাবিত হবে এখন কিন্তু বলা যাচ্ছে না। তবে লেবাননের প্রবাসীরা মোটেও ভালো নেই। তা বাংলাদেশ সরকারের উচিত এই প্রবাসীদের পাশে দাঁড়ানো। তাদের ব্যাপারে বাংলাদেশ সরকার অতি সত্বর যে কোনো উদ্যোগ গ্রহণ করলে অন্তত প্রবাসীদের জন্য অনেকটা ভালো হবে, সুবিধা হবে।